দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে কেশবপুরের থানা সম্মেলনের উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত সদর এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য রাখছেন আমাদের কেশবপুরের প্রান্তীয় নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম গাজী ভাই। আজকের অনুষ্ঠানে ভালো একটা সময় আসছে ডাক্তার আব্দুল মান্নান বাড়ি বসে মিটিং করছে, এখানে আপনারা অনেকেই জানেন। সেই বাড়ি এসে মিটিং করে দিয়েছে শ্রমিক আন্দোলনের সেক্রেটারি বাবলুজ্জামান ভাই, বক্তব্য রাখছেন শ্রমিক নেতা দায়িত্বশীল ভাইরা। সবাইকে জানাই ইসলামী শ্রমিক আন্দোলনের যশোর জেলার অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন যে আসলে কমিটি গঠন এসেছি যে এর ভিতরে আসলে মিল এবং অমিল এই দুইটা করবেন। আসলে কমিটি গঠন করার মাসনুন বা শরঈ বিধান কি? আগে একটা জিনিস বুঝতে হবে যে কেউ যদি এরপরে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন যশোর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি। ওনার মূল্যবান বক্তব্যের পরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সংগ্রামী সভাপতি। ওনার বক্তব্যের পর কমিটি ঘোষিত হয়। কমিটিতে সভাপতি হিসাবে রয়েছেন আমাদের বাবুল আক্তার বাবু ভাই, সেক্রেটারি হিসেবে আছেন মনিরুল ইসলাম। পরে বাদবাকি একত্রিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা প্রস্তাব করা হয়। আপনারা এক জায়গায় আসেন যে ইসলামী আন্দোলনের অফিসে আইসা যে সে সংগঠন করবে না, সেই লোক কোনোদিন ইসলামী আন্দোলনে কর্মী হইতে পারবে না। ঠিক, সেই লোক কোনো শ্রমিক আন্দোলনে কর্মী হতে পারবে না। সে কোনোদিন ইসলামী সহযোগী সংগঠনের কর্মী হইতে পারবে না। আমরা পরিশেষে মোনাজাতের মাধ্যমেই সমাপ্ত হয় আজকের শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেশবপুর থানা শাখার থানা